পীড়া, অন্তরের ভিতরে পীড়া ছিল, ওই পীড়াটাকে দূর করলাম আজকে। এটা আমি আমার জন্য করে দিই। এটা হলো মানুষের সমাজের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য। আমাদের মাজারওয়ালাদের কাজ কি, মাজারওয়ালা কি করে সমাজের জন্য এর শান্তি, সমৃদ্ধি, সম্পত্তি, ভ্রাতৃত্ব যা বলছেন সব কিছু যারা মাজারে শাহিদ হয়েছে তারা করে তারপর তারা মাজারে গিয়ে আরাম ফরমাচ্ছেন আল্লাহর দরবার থেকে নিয়ামত নিয়ে। তারা মুবাশশারা, আল্লাহর দরবার থেকে শুভ সংবাদ দিয়ে ওইখানে আরাম ফরমাচ্ছেন। এখানে ওই যে জিনিসটা বলা হয়েছে আগে, এই চর্চাটা ছিল না, যেটা যে এসেছে আমাদের নিজেদের মধ্যে থেকে নিজেরা আলেম তৈরি করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। কিসের জন্য ঐক্য? ওই যে কি ওরস করার জন্য না, মিলাদুন নবী করার জন্য। তার মানে কি আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলছি? ওরসের বিরুদ্ধে। ওরস মিলাদুন নবী করে আমি সাস্টেইন করে করতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী দীর্ঘমেয়াদী করে ওই সমাজের যারা ম্যাক্সিমাম মানুষ যারা দোয়াশলা, তারা কট্টর সুন্নিও না, কট্টর ওয়াহাবিও না, তারা মধ্যবর্তী। তারা যেটা ভালো সেটাকে গ্রহণ করে, যেটা ভালো লাগছে না দৃশ্যত সেটাকে কি করে বর্জন করে। ওই দৃশ্যত যে খারাপ কাজগুলো, সেই জিনিসগুলোকে অনেক সময় চোখে দেখার খারাপের জন্য আমরা জিনিসকে অ্যাভয়েড করি, কিন্তু বাস্তবে এটা খারাপ না, ঠিক কি না? এই বিচার বিবেচনাটাকে আমাদেরকে সমাজের সবাইকে, কাওয়ালদের কথা কেন আসছে? কাওয়ালরা আমাদের মাইজবান্ডার সোসাইটির কি? আমি যদি এখন বলি যে সামা কাওয়ালি মাইজবান্ডার মূল রোশন করো না, আবার আমি যদি বলি সামা বাধ্য করে আসবা, তাহলে আমার কথা সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে সামা কাওয়ালি মাইজবান্ডার দর্শনের একটা মূল অনুষঙ্গ, কিন্তু কোন জায়গায়? এটা আমাদের আকাবের দিনগণ এটা করে গিয়ে দেখিয়ে দিয়েছে। এটা নতুন বেশি কিছু করার কোনো সুযোগ নাই। এই নতুন কিছু করতে চাইই বড় সমস্যা। নতুন কিছু যত করবেন, নবীর থেকে আপনি যত দূরে সরবেন সমস্যা। আপনি যত আহলে বাইতের থেকে মূল